সবাই আসো, সবাই আসো, কি শুনে নি ক্লাসে সবাই উপস্থিত আছো, কি শুনে নি নতুন অঙ্ক শেখাবো। সবাই থাকলে কমেন্ট করো। ওকে, আজকে আমাদের ভিতরে 3জন নতুন আছে। হ্যাঁ, তো যারা নতুন আছো তোমরা কি করবা, গত যে 5টা না 6টা ক্লাস হয়েছে ওই ক্লাস 6টা শেষ করে আসবা। ঠিক আছে, ক্লাস 6টা শেষ করবা আর এর সাথে পড়বা। হ্যাঁ, না হলে পারবা না। কথা বোঝা গেছে? ক্লাস 6টা শেষ করবা আর এর সাথে পড়বা। সবাই একটা ভালো পৃষ্ঠা নাও, খাতার একটা ভালো পৃষ্ঠা নাও। ভালো পৃষ্ঠা নিয়ে লেখো প্রশ্ন, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। সবাই লেখো প্রশ্ন। প্রশ্ন যে নিচের বসনাকারটি শত সত্য কিনা নির্ণয় করো। পরীক্ষার খাতে যদি প্রশ্ন আসে তাহলে এভাবে আসবে যে নিচের বসনাকারটি শত সত্য কিনা নির্ণয় করো। আমরা প্রথম 1 নাম্বার দিয়ে যাব, পি ডট কিউ ইমপ্লাইজ পি। ঠিক আছে, পি ডট কিউ ইমপ্লাইজ পি। এবার তোমাদের কাজ দেখো, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি। এবার তোমাদের কাজ হবে, হ্যাঁ, দেখতে হবে এখানে বচন সংখ্যা কয়টি আছে। খুব গরম পড়ছে যে হুট করে। এখানে বচন সংখ্যা কয়টি আছে, একটি না দুটি? পি আর কিউ, তাহলে বচন কয়টি? 2 রকম। তাহলে অবশ্যই বচন সংখ্যা কয়টি আছে? অবশ্যই বচন সংখ্যা 2টি আছে। তাহলে আমি বারবার বলেছি যদি কোনো অঙ্কে বচন সংখ্যা 2টি থাকে তাহলে সারি সংখ্যা হবে 4টি।
দুইটি হলে সারির সংখ্যা হবে 4টি। তাহলে আমরা এখানে 4টি সারি টানবো এইভাবে, 1 2 3 4 5। একটা কিন্তু সবসময় অতিরিক্ত থাকবে। তারপরে কি বসাবো আমরা? পি। তারপরে বসাবো আমরা কিউ। তারপরে প্রথম যে বন্ধনীটা আছে সরল অঙ্ক, যেমন প্রথম বন্ধনীর কাজ আগে করছিলাম, এখানেও আমরা প্রথম যে বন্ধনীটা থাকবে সেই বন্ধনীর কাজটা আগে করব। তাহলে আগে আমরা এখানে বসাবো পি ডট কিউ। তারপরে এখানে যেটা আছে সেটা এখানে বসাই দেব। তাহলে এখানে আছে এমন যে বন্ধনী দিয়ে পি ডট কিউ ইমপ্লাইজ পি, এ হয়ে গেল। ঠিক আছে, আমি যেভাবে অঙ্কগুলো করব তোমরাও খাতায় ঠিক একইভাবে তুলবা, একটু কোনো বেঁকা একা বা অন্য কোনো জায়গায় তুলবা না, তাহলে কিন্তু অঙ্ক ভুল বলে গণ্য হবে। ঠিক আছে, তো আমি গতদিন শেখাইছিলাম প্রথম স্তম্ভে যে কয়টা সারি থাকবে তার অর্ধেক সংখ্যক সারিতে টি বসে আর অর্ধেক সংখ্যক সারিতে এফ বসে। তাহলে এখানে 4টা সারি আছে, তাহলে দুটো সারিতে টি বসবে, দুটো সারিতে এফ বসবে। প্রথম স্তম্ভে যে কয়টা সারি থাকবে তার অর্ধেক সংখ্যক সারিতে টি বসে, অর্ধেক সংখ্যক সারিতে এফ বসে। তাহলে এখানে দুটো টি আছে, তাহলে একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার বলছে পি ডট কিউ। তাহলে আমরা লাল কালি যা দিচ্ছি খাতায় কেউ লিখবা না, লাল কালি কিন্তু খবরদার খাতায় লিখবা না। এখান থেকে এখানে যাব, তাহলে আমরা পাচ্ছি কি টি ডট টি তে আমরা জানি টি হয়, তাহলে এই প্রথম সারিতে টি ডট টি তে টি পাচ্ছি, আর কোন সারিতে টি ডট টি নেই, তাহলে বাদ বাকি সব সারিতে এফ হবে। কথা বোঝা গেছে? দেখো টি ডট টি তে টি, টি ডট এফ এ এফ, এফ ডট টি তে এফ, এফ ডট এফ এ এফ, এটা হলো সূত্র। এবার বলছে পি ডট কিউ ইমপ্লাইজ পি, এখান থেকে এখানে আসতে বলছে, কি করতে বলছে? ইমপ্লাইজ করতে বলছে। এখানে ইমপ্লাইজ এটুকুর কাজ তো আমরা এখানে করেছি, তাহলে এটুকু কাজ আমরা দেখবো না, আমরা এর মানটা দেখবো আর এর মানটা দেখবো। তাহলে আমরা জানি টি ইমপ্লাইজ এফ এফ হয় আর বাদ বাকি সব টি হয়। তাহলে আমরা খুঁজবো এই স্তম্ভটা আর এই স্তম্ভটায় মিলে কোথাও এফ হয়েছে কিনা। তাহলে এখানেও টি এখানেও টি, টি দিতে টি। এই যে আমরা এই ইমপ্লাইজের কাজ করছি, তাই আমি কিন্তু এই টিটা ইমপ্লাইজের নিচে বসাচ্ছি। তোমরাও ঠিক যার কাজ করবা তার নিচে এভাবে বসাবা। তাহলে এখানে এফ এখানে টি, এফ টিতে টি, এখানে এফ এখানে এফ, এফ এফ টি, এখানে এফ এখানে এফ, এফ এফ টি। দেখো এখন এই সবগুলো বচন কিন্তু সত্য হয়েছে। সবগুলো বচন কি হয়েছে? চূড়ান্ত স্তম্ভে সবগুলো সারির মান সত্য, সত্য ছাড়া আর কোনো মান হয়নি। তাহলে এই বচনাকারটা কিন্তু সত্য বচনাকার, গতদিন শিখাইছিলাম। তাই এখন লিখবো আমরা নিম্নয় বচনাকারটি সত্য, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য, প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। একবারে সবাই কিন্তু বুঝবা না এই একটা করলেই যে স্যার আমি সব পারবো এমন না, আমি আগে 2-3টে করি তারপরে তোমরা প্রশ্ন করো। ঠিক আছে, আগে আমরা 2-3টা করি তারপরে প্রশ্ন করো। আমি ভালো আছি রুলি, তুমি কেমন আছো? ক্লাস শেয়ার করতে হবে না, ক্লাস এখানে থাকবে, এখানে শেয়ার করতে হবে না। হাসি, সব ক্লাস এখানে থাকে, সব ক্লাস এখানে থাকে, কোনো সমস্যা নাই। সিরিয়াল অনুযায়ী তো আছে, আমি তো সিরিয়াল অনুযায়ী নাম লিখে দিয়েছি, ক্লাসের সিরিয়াল অনুযায়ী নাম লিখে দিয়েছি না। তা এইটা তোমরা আগে করে নাও। এখন যদি বলো যে স্যার আর একবার বুঝাই দেন, বুঝাই দেবো, কিন্তু আর 2-3টে করি আর একটু ভালো স্পষ্ট হবে না। একটাই
পারবে এমন না, আগে তোমরা এটা উঠাই নাও। আর এই বর্ণনাটা আমি এই একবারই লিখে দিচ্ছি, আর লিখে দেবো না। তাই বর্ণনাটা সবাই সুন্দর করে নিজের খাতায় তুলে রাখো, বর্ণনাটা সবাই খাতায় সুন্দর করে তুলে রাখো। প্রতিটা অঙ্কে বর্ণনা লিখবা, বর্ণনা না লিখলে নাম্বার পাবা না। এখন যদি সবার হয়ে যেয়ে থাকে, আর আগামীকালকে থেকে কাউকে ভর্তি তেমন নিব না। কারণ কি, ওদের আবার আমার একা একা শিখতে হবে না, এই জন্য আমি আর কাউকে ভর্তি হতে বলবো না। যদি কেউ ভর্তি হতে চায় তো একা একা প্রিভাইস ক্লাস, অর্থাৎ যে ক্লাসগুলো করা হয়ে গেছে ওইগুলো দেখবে আর নিজে নিজে শিখবে। আর তোমাদের সাথে আসবে, যে কারোর জন্য আমি দেরি করবো বা ধীরে ধীরে শেখাবো এমন না, ঠিক আছে? সবাই তোলা হয়ে গেলে কমেন্টে লিখে দিও যে স্যার 1 ডান, তারপরে আমরা 2 নম্বরে যাবো। 2 3 4 করে দিলে তারপরে তোমাদের স্পষ্ট একটা ধারণা আসবে, তখন তোমরা সবাই পারবে। 2 3 4 করে দেব, তারপরে দেখে নে সবাই পারবা, স্পষ্ট ধারণা আসবে, তখন সবাই নিজে নিজেই পারবা। আমি যেটুক লিখেছি এটুক লেখো, এটুক লিখলে হবে। আমি যতটুকু লিখেছি এতটুকুই লেখো। ওকে, তাহলে আমরা এবার 2 নম্বরের কাছে যাচ্ছি। আমি 2 নম্বরের কাছে যাচ্ছি। নাম্বার 2, তো 2 নাম্বারটা কি আছে একটু দেখো। 2 নাম্বারটা আছে দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু পি ইমপ্লাইজ কিউ ডট পি, প্রথম বন্ধনীর শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ ইমপ্লাইজ কিউ। তো আমরা প্রথমে বারবারই দেখব যে এখানে কয়টা বচন আছে। 1 2, 2টা বচন আছে, তাহলে আমরা 4টা সবসময় সাইড আনবো এভাবে। 1 1 2 3 4 5। তাহলে প্রথমে আমরা বসালাম পি, তারপরে বসাবো কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ ডট পি। যখন প্রথম যে বন্ধনী কাজ করব তখন অঙ্ক পাতানোর সময় সে বন্ধনী দিতে হয় না। যখনই যে বন্ধনী কাজ করব অঙ্ক পাতানোর সময় কখনোই সে বন্ধনী দিতে হয় না। দেখো এখানে প্রথম বন্ধনী কাজ করেছি, প্রথম বন্ধনী দিইনি, কিন্তু দ্বিতীয় বন্ধনী কাজ করেছি, দ্বিতীয় বন্ধনী দিইনি, কিন্তু প্রথম বন্ধনী দিয়েছি। এবার এখানে যা আছে সেইটা, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনীর শুরু পি ইমপ্লাইজ কিউ ডট পি, দ্বিতীয় বন্ধনীর শেষ ইমপ্লাইজ কিউ। এবার দেখো এই দুইটা সারিতে টি বসবে, প্রথম দুটো, পরের দুটোই এফ বসবে। বলেছিলাম প্রথম স্তম্ভে 2টা টি বসে 2টা এফ বসে, দ্বিতীয় স্তম্ভে একটা টি বসবে একটা এফ বসবে, একটা টি একটা এফ। এবার আমাদের কাজ কি, ইমপ্লাইজ এর কাজ। তাহলে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ। আমাদের কাজ হবে এই যে পি আর কিউ এ টি ইমপ্লাইজ এফ কোন লাইন আছে আগে খোঁজা, তারপরে বাদ বাকিগুলো এমনি পারবো। টি টি ইমপ্লাইজ এফ এই লাইনটা আছে, এফ টি এটাই নাই, তাহলে এই লাইনটা আমরা
এফ বসায়ে বাদ বাকি সবগুলো আমরা সূত্রের মাধ্যমে টি বসাই দিলাম। এবার বলছে পি ইমপ্লাইজ কিউ ডট পি, এইটার সাথে এইটা করতে, এইটার সাথে এইটা করতে কি করতে বলছে, ডট করতে বলছে। তাহলে দেখো টি ডট টিতে টি, এফ ডট টিতে এফ, টি ডট এফে এফ, টি ডট এফে এফ। আমরা জানি টি ডট টি সমান সমান টি, আর পৃথিবীতে যাই থাক সব এফ হয়ে যায়, তাই এই কারণে এই তিনটে এফ হয়েছে, এটা টি হয়েছে। এবার বলছে পি ইমপ্লাইজ কিউ ডট পি ইমপ্লাইজ কিউ, তাহলে কোন জায়গা থেকে কমে আসতে বলছে, আসতে বলছে এই লাইনটা থেকে এই লাইনে আসতে। তাহলে আমরা এখানেও তো দেখবো যে টি ইমপ্লাইজ এফ আছে কিনা। তাহলে প্রথম স্তম্ভে প্রথম সারিতে টি, এর প্রথম সারিতে টি, টিতে টি, সেই টিটা কোথায় বসাবো, এই যোজকের নিচে, কারণ এখানে এই যোজকের কাজ করছি। সবাই ভালো করে শোনো, তোমরা অনেকেই যখন বাসার কাজ দিবানে তখন টি বসাই ফেলবান এখানে এখানে এখানে, তা বসানো যাবে না। টিটা কোথায় বসাতে হবে, যখন যে যোজকের কাজ করব তখন সেই যোজকের নিচে। এখানে ইমপ্লাইসের কাজ করছিলাম তাই এখানে ইমপ্লাইসের নিচে বসিয়েছি, এখানে ডটের কাজ করছিলাম ডটের নিচে বসাইছি, এখানে এই ইমপ্লাইসের কাজ করছি তাই এই ইমপ্লাইসে। কেউ ভালো লাগার জন্য এখানে দিও না বা এখানে দিও না, এর নিয়ম আছে, এই এর কাজ করছি তাই এর নিচেই দিতে হবে। এখানে দিলেও ভুল, এখানে দিলেও ভুল। তাহলে আমাদের এখন কাজ হবে এইটার সাথে এইটারে ইমপ্লাইজ করা। তাহলে এখানে এফ, এখানে এফ, এপে এপে টি, এই পাশে এফ, এর পাশে এফ, এপে এপে টি, এপে এপে টি। তাহলে এটাও কিন্তু সবগুলো সত্য হয়েছে। তাহলে সবগুলো সত্য হলে আগে যে বর্ণনা লিখে দিয়েছি হুবহু সেই বর্ণনা হবে। নির্ণয় বচনাকারটি শত সত্য, শত সত্য। কারণটা কি তোমরা জানো, সেই কারণটা সবাই লিখে দিবা। কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। দুই হয়ে গেলে সবাই বলো যে স্যার দুই শেষ। দুই কি হয়েছে? আগেরটা সেটে সহজ লেগেছে না কঠিন লেগেছে সবাই কমেন্টে বলো। আগে যেটা করালাম ওইটা সহজ, ওইটা সেটা সহজ লাগেনি? এত চুপ কেন তোমরা? চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে সব জেনে যাবে। ভয় করি নাই আমি কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। তো চুপি চুপি কমেন্ট করো, দেখে ফেলবো, দেখে ফেলবো, আমি দেখে ফেলবো। লজ্জা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কমেন্ট করে তোমাদের মনের যে আশা বলে দিও আমাকে। কমেন্ট করো কোনটা সমস্যা বা কোনটা বোঝনি, শেয়ার করে দেবো। স্যার ইমপ্লাইজ কিউ, এটা ওরে তামান না বুঝতে চাচ্ছে, এটা আবার বুঝান। ইমপ্লাইজ কিউ এখান থেকে এসেছে, এখান থেকে টি ইমপ্লাইজ টি তে এখানে টি বসেছে, এফ ইমপ্লাইজ এফে টি বসেছে, এফ ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ টিতে টি বসেছে। ঠিক আছে তামান্না? এখন যারা লেটেস্ট বই লেখেন বা এখনকার যেসব লেটেস্ট স্যার, তারা সারণী উল্লেখ করে দেয় না, এই কারণে আমি সারণী উল্লেখ করে দেয়নি। কিন্তু সারণী উল্লেখ করে দিলে ভালো হতো, জায়গা কম লাগতো, কিন্তু দেয় না। এই কারণে এখনকার যে সকল লেটেস্ট স্যার ওনারা দেয় না। তুমি যেহেতু বলেছো তাহলে এর পরেরটা আমি সারণী উল্লেখ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। সূত্র উল্লেখ করে তো সূত্র
সারণীর সূত্র 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 তো উল্লেখ করে দিয়েছি নিচে নিচে, পি ইমপ্লাইজ কিউ। সূত্র কোনো উল্লেখ করতে হয় না খাতায়, করলে ভুল। সূত্র উল্লেখ করা যাবে না, উল্লেখ করেই তো আমি মুখে বলছি। টি ইমপ্লাইজ সিতে টি, টি ইমপ্লাইজ এফ এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ এফ এ টি। ঠিক আছে মুজিবুর রহমান। এই তারিন তোমার কিছু দেওয়ার কথা ছিল না? ওকে, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা, 3 নাম্বার আছে এমন যে দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু পি ডট কিউ ইমপ্লাইস আর, দ্বিতীয় বন্ধনীর শেষ ডট পি ইমপ্লাইস আর। তাহলে এখানে বচন আছে পি কিউ আর, 3টি। এখানে কয়টি বচন আছে? 3টি বচন আছে। তাহলে 3টি বচন থাকলে আমরা কি করব? এই অঙ্কগুলো আবার দেখবা যে পিডিএফ আমি করে দিয়েছি, কিছু কিছু অঙ্ক করে দিয়েছি, ওখানে যেভাবে করে দিয়েছি ঠিক ওইভাবে হুবহু তোমরা পরীক্ষার খাতায় করবা। ঠিক আছে? তাহলে এখানে 3টে বচন আছে, সারি টানবো আমরা 8টা। তাহলে সবসময় 8টা সারি এভাবে টেনে দাও। 1 1 2 3 4 5 6 7 8। যেহেতু 8টা আছে সেহেতু 8টা টানবো আমরা। তাহলে প্রথমে বসবে পি, তারপরে বসবে কিউ, তারপরে বসবে আর, তারপরে প্রথম বন্ধনী পি ডট কিউ, তারপরে প্রথম বন্ধনীটা আছে পি ইমপ্লাইজ আর, তারপরে আছে পি ডট কিউ ইমপ্লাইজ আর, তারপরে সমস্তটা দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু পি ডট কিউ ইমপ্লাইজ আর, দ্বিতীয় বন্ধনীর শেষ ডট পি ইমপ্লাইজ আর। সবাই কিন্তু এইভাবে খাতায়ও দুই পাশে বন্ধ করে দেবা, কেউ আবার এই পাশে খোলা রেখে না, লোকজন আসার জন্য দরজা খুলে রাখার কোনো দরকার নাই। দরজা এই পাশতেও বন্ধ হবে, এই পাশতেও বন্ধ হবে, দুই পাশতেও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। কেউ আবার মার্জিনের উপর টেলিগেনিক লিখে নিয়ে আবার দাগ টানে না, ওইরকম দেওয়া যাবে না। তাহলে 4টা হবে টি, কারণ 8টা সারি আছে, তাহলে 4টা টি হবে, 4টা হবে এফ। এর 2টো টি হবে, দ্বিতীয় স্তম্ভে 2টো টি হবে, 2টা হবে এফ, 2টা টি 2টা এফ সত্য সারণীর নিয়ম অনুযায়ী। তাহলে আর হবে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। বলছে পি ডট কিউ, তাহলে ডটে টি ডট টিতে টি হয়, সূত্র এমন মুজিবুর রহমান টি ডট টি সমান সমান টি। তাহলে এখানেও টি এখানেও টি, টি ডট টিতে টি, টি ডট টিতে টি, আর কোথাও টি ডট টি নেই, দেখো ভালো করে দেখো, তাহলে সবগুলো এফ হয়ে যাবে, আর আমরা তাকাবো না। এবার বলছে পি ইমপ্লাইজ আর, তাহলে আমরা পি ইমপ্লাইজ আর, টি ইমপ্লাইজ এফ, দেখো টি ইমপ্লাইজ এফ, এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি টি ইমপ্লাইজ এফ, আর কোথাও টি ইমপ্লাইজ এফ নেই। তাহলে বাদ বাকি সবগুলো টি হয়ে যাবে, সবগুলো কি হবে? টি হয়ে যাবে, কারণ এই দুটো সারিতেই পেয়েছি। দেখো এখানে পেয়েছি টি, এখানে পেয়েছি টি, এখানে পেয়েছি এফ, তাহলে টি ইমপ্লাইজ এফ এফ, এখানেও পেয়েছি টি, এখানে পেয়েছি টি, এখানে পেয়েছি এফ, টি এফ এফ, এই দুটো সারিতে। এবার বলছে পি ডট কিউ ইমপ্লাইজ আর, এইটার সাথে এইটা কি করতে বলছে? ইমপ্লাইজ করতে বলছে। তাহলে টি ইমপ্লাইজ টিতে টি, টি ইমপ্লাইজ এফ এ এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, আর একটাও টি ইমপ্লাইজ এফ নেই, তাহলে বাদ বাকি সব টি। এবার কি বলছে? এবার বলছে এইটার সাথে এইটা করো, তাই না? দেখো পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, এই দেখো এর সাথে এর নিয়ে আসতে বলছে। বলছে আমাকে আগে ধরো, এই যে পি ইমপ্লাইজ কিউ, পি ডট কিউ ইমপ্লাইজ আর, এ কি বলছে যে আমাকে আগে ধরো। হ্যাঁ, পপি এই রয়নত স্যার এইগুলো পারি আমি, যখন আপনি ফ্রি ক্লাস করাইছেন কয় মাস আগে তখন থেকে ক্লাস করেছি আমি আপনার।
ভেরি গুড পপি, ভেরি গুড। রয় রত্না, ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ, তুমি যে পারো, ফ্রিতে কেউ শিখেছো, এটা আমি অনেক খুশি। দেখো এইটার সাথে এইটা করতে বলছে এবার, তাহলে এখানে টি, এখানে টি, ডটে টি ডট টিতে এখানে টি বসে যাবে, এখানে এফ, এখানে এফ, এপে এপে ডটে কি বসে, এফ ডট এপে এফ বসে, তাই এখানে বসবে এফ, এখানে টি, এখানে টি, টিতে ডটে টি, এখানে টি, এখানে এফ, টি ডট এপে এফ, এখানে টি, এখানে টি, টিতে টি, এখানে টি, এখানে টি, টিতে টি, টিতে টি, টিতে টি। তাহলে দেখো এইগুলো কিন্তু কিছু সারিমান সত্য হয়েছে আর কিছু সারিমান মিথ্যা হয়েছে, তাহলে এটা কিন্তু সদসত্য হয়নি, এটা তাহলে কি হয়েছে, অনির্দিষ্ট মান। তখন এর বর্ণনাটাও ভিন্ন হবে, যে নিম্নয় নিম্নয় বসনাকারটি বসনাকারটি অনির্দিষ্ট মান, অনির্দিষ্ট মান, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারিমান সত্য আর কিছু সারিমান মিথ্যা প্রমাণিত হয়েছে। এই হয়ে গেল। প্রথম দিন একটু কঠিন লাগবে স্বাভাবিক বিষয়, একদিন করার পরে একেবারে পানি পেনে হয়ে যাবে। ঠিক আছে, প্রথম দিন একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক বিষয়। প্রথম প্রথম কোনো কিছুই ভালো হয় না। রয় রত্না ক্লাস ক্লাস কেমন লাগছে? রত্না রায় আজকে ভর্তি হয়েছে, রত্না রায় হলো আজকে ভর্তি হয়েছে, কিন্তু ও যে পারে তাহলে আমার একটু সুবিধা হলো। অন্যই আমার ভয় করছিল যে প্রথম 6-7টা ক্লাসও মিস করেছে, তো তার জন্য। রত্না কেউ পড়লে বলো, ভর্তি নিয়ে নেবো এই ব্যাচে। কেউ ক্লাস মিস দিবা না। সবাই হয়ে গেছে? সবাই সবাই যদি হয়ে যেয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে স্যার হয়ে গেছে, তখন আমি আবার মুছে দেব। হয়ে গেলে জানিও যে স্যার হয়ে গেছে, তখন মুছে দেব। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, সব জেনে যাবে। ভয় করি না আমি কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, সব জেনে যাবে। ভয় করি না। তানজি, এই তানজিলা কি আমার কাছে পড়ো? তোমার নামের আইডি চেঞ্জ করেছো নাকি? ওকে, আর একটা দেখো, আরেকটি অঙ্ক নাম্বার 4 আছে, পি ইমপ্লাইজ কিউ ডট পি ইমপ্লাইজ নেগেশন কিউ। তাহলে দেখো এইটাই আবার একটা ঝামেলা বাড়াই দিয়েছে, নেগেশন আছে। অনেকের আবার মনে ধূপ দোকানে শুরু হয়ে গেছে, ওরে নেগেশন আছে তাহলে কি করব স্যার, এ তো বিশাল সমস্যা। আর নয় দুশ্চিন্তার কারণ, তোমাদের মাঝে চলে এসেছে নতুন নিয়ম। ঠিক আছে, আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। স্যার যতদিন সুস্থ এবং বেঁচে আছেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ,
না বোর্ড প্রশ্ন না, আমরা এখন বেসিক থেকে শিখছি রত্না, আমরা এখন বেসিক থেকে শিখছি, ঠিক আছে? অর্থাৎ পুরো গোড়া ভিত্তি থেকে শিখছি রত্না। ফ্রি ক্লাসে আমি বোর্ড প্রশ্নই বেশি করাই, কিন্তু যখন আমি এমনি পড়াই তখন আমি বেসিক থেকে শুরু করি। তোমাকে ভিতটা ভালো করে করতে হবে। মনে করো এটা একটা 10 তলা বিল্ডিং, এটা একটা 10 তলা বিল্ডিং, হ্যাঁ, যখন ফ্রি ক্লাস করাই তখন আমি এই 10 তলার এই 6-7 তলা থেকে শুরু করে দিই। এটা নরবেরি ক্লাস, তুমি বুঝলে কি না বুঝলে ফ্রি ক্লাসে অতটা কোনো স্যারই কখনো গুরুত্ব দেয় না, কিন্তু আমি যখন তোমাকে পড়াচ্ছি তখন আমার কাজ হচ্ছে 10 তলা বিল্ডিং এর এই যে ভিতটা, আমি দেখো ভিতটা কত কিরাম করে করছে ভিতটা, এই দেখো ভিত যাতে না ভাঙে। এই যে এইখান থেকে যখন বড় হতে 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 10 তলায় যাবে তখন কিন্তু এটা আর ভাঙবে না যত উঁচু হয়ে যাক। কিন্তু আমি ফ্রি ক্লাসে কি করি, এমন এমন আবার এমন, অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো ভিত তৈরি করছি, ঠিক আছে রত্না? এটা ফ্রি ক্লাস না, এই জন্য এখানকার পড়াশুনো আর ফ্রি ক্লাসে পড়াশুনো আকাশ আর পাতাল, ঠিক আছে? আকাশ আর পাতাল। আমরা করতে করতে যাব, তখনই বোর্ড প্রশ্ন করা হয়ে যাবে। এরে বোর্ড প্রশ্ন একবারে করতে করতে যাচ্ছি রে, হাসি খুশি বোর্ড প্রশ্ন একবারে করতে করতে যাচ্ছি পাগলি। দেখো তো এখানে বচন আছে 2টা, তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো 2টা বচন থাকলে আমরা প্রথমে 4টা সাইড আনবো, এভাবে 4টা সাইড আনবো, 1 2 3 4 5 5। প্রথমে আসলো পি, তারপরে আসলো কিউ, তারপরে নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে পি ইমপ্লাইজ নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ ডট পি ইমপ্লাইজ নেগেশন কিউ। এ হয়ে গেল। এখন দেখো এখানে আমরা প্রথম দুটো সারিতে টি বসাবো, পরের দুটো সারিতে এফ বসাবো। একটা সারিতে টি হবে, একটা এফ হবে, একটা টি একটা এফ। বলছে নেগেশন কিউ, তাহলে কিউতে যেটা থাকবে নেগেশন কিউতে যে ভিন্ন হয়ে যাবে। তাহলে যেখানে টি আছে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। বলছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে টি ইমপ্লাইজ এফ এ এফ হয়, আর বাদ বাকি সব টি। বলছে পি ইমপ্লাইজ নেগেশন কিউ, তাহলে এইটার সাথে এইটা এবার, তাহলে টি ইমপ্লাইজ এফ এ এখানেও এফ হবে, টি ইমপ্লাইজ এফ এ এফ, বাদ বাকি সব টি, কারণ আর কোথাও টি ইমপ্লাইজ এফ নেই। এবার বলছে এটার সাথে এটারও ডট করো, তাহলে টি টি ডট এফ এফ, এফ ডট টিতে এফ, টি ডট টিতে টি, টি ডট টিতে টি, তাহলে এটাও অনির্দিষ্ট মান। তাই লিখবো বচনাকার টি অনির্দিষ্ট মান, কারণ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারির মান সত্য, আর কিছু সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে। তোমাদের ভিতরে যারা তৃতীয় ব্যাচে আছে তারা অনেকে আমাকে বেতন দেওনি, 2-3 বেতনগুলো দিয়ে দিও। দেখো বাসার কাজ থাকবে 5 6 7 8, বাসার কাজ থাকবে 5 6 7 8, বাসার কাজ কি থাকবে 5 6 7 8। আজকের মতো এই পর্যন্তই ক্লাসটা থাকলো।
আবার আগামীকাল ঠিক রাত 8:30 তোমাদের সাথে দেখা হবে। প্রতিদিনই ক্লাস হবে 8:30। কেউ গ্রুপে বা কোনো জায়গায় বারবার শুনবা না স্যার ক্লাস কখন নেবেন, স্যার ক্লাস কখন হবে, এমন প্রশ্ন করবা না। বারবারই বলি 8:30। আমি যদি মারা না যাই তাহলে 8:30 প্রতিদিন ক্লাস হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম।